Hello everyone, welcome to our new vlog. তো জানি না কবে সাকসেসের দেখা পাবো বা কবে জীবনে সাকসেস আসবে, কিন্তু এতটুকু বলতে পারি, হয়তো এই সাকসেসের পিছে ঘুরতে ঘুরতে যখন লাইফের সাকসেসের কাছাকাছি চলে যাব বা লাইফে সুখের সময় আসবে, হঠাৎ একদিন মালাকুল মাউত তখন চলে আসবে এবং বলবে, ইউর টাইম ইজ ওভার, লেটস গো। সো এটা চিরন্তন সত্য, এইটা জীবনে সবারই আসবে আর এটা মানতেও হবে সবার। এই সত্য যেমন প্রতিদিন সূর্য পশ্চিম দিকে ওঠে, এটা যেরকম সত্য, মানুষের একদিন চলে যেতে হবে, এটাও সত্য। এই কথাটা আজকে কি জন্য বললাম, আমি দেখছি, আমার নানাকে দেখছি, আমার নানুকে দেখছি, আমার দাদাকে দেখছি, আশপাশের মানুষদের দেখছি। এই যে আমরা বড় হইতেছি, আমাদের ছোট থেকে আমার নানা নানু আমাকে এত কষ্ট করে আদর করছে, আমার এই বড় পর্যন্ত ছিল। বাট যখন এখন আমি কামানোর জন্য এই দেশে আসলাম, কামাবো, সাকসেস হব বা নিজের উপার্জনের কিছু টাকা হবে, তাদের যে আমি একটা পান কিনে দিব, তাদের আমার নানু পান খেত না, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে তাদের যে একটা কিছু কিনে দিব, পছন্দের খাবার বা পছন্দের জিনিস, হয়তো কিছুদিন পর সেই অ্যাবিলিটিটাও হবে, কিন্তু দেওয়ার মতো আর তারা নাই। তো এটাই বললাম, যখন লাইফে সাকসেস হব বা আরামের সময় আসবে, তখন হয়তো আর আমরা থাকবো না। নানু মারা গেছে কিছু বেশি দিন হয়নি, মেয়েতে মারা গেছে, অক্টোবর চলতেছে। আর নানা ভাই, আমি দুস্তু ভাই বলতাম, তো সে মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। সে তো আমি যখন ছোট ছিলাম তখনই মারা গেছে। আর আমার দাদা মারা গেছে জানুয়ারিতে, তো এই বছরেরই জানুয়ারিতে মারা গেছে। তো তিনটা মানুষই হারাই ফেলাম। এখন দাদুমণি বেঁচে আছে, তারও অবস্থা ভালো না, বয়স হয়েছে। জানি না আবার যখন দেশে যাব তাকে দেখতে পারবো কিনা। মানুষের জীবনে উথাল পাথাল আসে, মানুষের জীবনে মান অভিমান সবই থাকে, আমার লাইফেও ছিল। সেটা অনেক আগের কথা বা সেটা অনেক লম্বা একটা কাহিনী, সেটা বলা এখন পসিবল না, তাহলে সেটা দিয়ে একটা মুভি বানাতে হবে আমার। তো সেটা না বলি, কিন্তু মূলত জীবনে মানুষের সবারই কষ্ট থাকে। তো সেই কষ্টর থেকে হয়তো দাদা দাদুর প্রতি টান বা দাদা দাদুর প্রতি একটু ভালোবাসা কম বলতে কি, আমার তরফ থেকে আমি যথাসাধ্য, যার যেটা নাই বলে না, সেটার আক্ষেপটা থাকে। তো আমি ওইরকম ভাবে তাদের থেকে কোনো কিছু পাইনি, আমার আক্ষেপটা ওরকম ছিল, এখনো আছে। তো যার কারণে আমার থেকে ভালোবাসাটা অনেক বেশি, কিন্তু জানি না তাদের দিক থেকে কিরকম, কিন্তু আমার মনে হয় তারা আমাকে ওরকম ভাবে আগে কোনো করেনি। এখন বয়স হয়েছে, এখন আদর করে, বাট যখন ছোট ছিলাম, যাই হোক, এই কথাগুলো এখন না বললেই চলে, কারণ এগুলো অনেক আগের কথা। দাদুভাই চলে গেছে, আমি অভিমানের কারণে হোক, সব ফ্যামিলিতে একটু প্রবলেম থাকে, অভিমান থাকে। সো তখন তো ছোট ছিলাম, তো বড়দের কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য হয়তো আমি বঞ্চিত হয়েছি। হ্যাঁ, অনেকেই বলতে পারে না, পাবলিকলি এসে এই কথাটি এখন বলতেছেন কেন, বা ভিডিওতে পাবলিকলি বলতেছি কারণ তারা এখন আর, আমার দাদা এখন দুনিয়াতে নাই, বাট জীবনের একটা কষ্ট সেটা হয়তো থেকে যাবে, আর আফসোস এখন হইতেছে, থেকে গেছে এবং থাকবেও, কিন্তু আফসোস এখন হইতেছে। তো এই কারণে এই কথাগুলো বলা। বাট
পাবলিকলি বলাটা উচিত না আমিও জানি, কিন্তু মনের কষ্ট বা হঠাৎ করে তাদের কথা সবার কথা মনে পড়ছে, যার কারণে আমি ভাবতেও পারি নাই যে মানে যেদিন আমার নানু মারা গেছে সেদিনও আমি মানে ভাবতে পারি নাই যে আজকে মারা যাবে। হঠাৎ তার বুকের ব্যথা, পেটের ব্যথা। আমি ওদিন ঘুম থেকে 1টা বাজে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে তখন তো বাংলাদেশে, আমি 1টা বাজে ঘুম থেকে উঠে শুনি এরকম অবস্থা। তো আমি 2টার দিকে তার সাথে দেখা করতে গেছি। জিজ্ঞেস করলাম, আমি তো মনি বলতাম, মনি কি অবস্থা, কি হয়েছে আপনার? ভাই বুকে পেটে বুকে ব্যথা, ভাল লাগতেছে না, দেখি বমি করতে চাইতেছে। যাই হোক, কথা বললে এখন মানে নিজেকে সামলাতে পারবো না। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাত নসিব দান করুক। ছোটবেলার মানুষগুলো যখন বড় হওয়ার পর তাদের না পাই, মনটা তখন অন্যরকম লাগে। 2025 সাল জীবনের একটা কালো অধ্যায়। 2024 সালটা আমার জীবনে যেরকম একটা ভালো দিক ছিল, জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল 2024 সালের জানুয়ারি মাস, ওই রকমই 2025 সালের জানুয়ারি মাস এবং মে মাস আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। 2025-এর শেষে এসে এতটুকু রিয়েলাইজ করতে পারতেছি, জীবনে চলার পথে অনেকেই ছিল যারা এখন নেই। এই 25 সালে আমি আমার দাদাকে হারাইছি। মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সাথে দেখা করতে চেয়েছিল, তো মান অভিমান কিছু বড়দের জন্য, মানে ফ্যামিলির বড়দের জন্য আমি বঞ্চিত হয়েছি ছোট হিসেবে সবার আদরের। সো ওই বড়দের অভিমানের জন্য আমি আমার দাদাকে লাস্ট পর্যন্ত জীবিত অবস্থায় মারা যাওয়ার আগ পর্যন্ত আমার কথা বলছে, বাট আমি দেখা করতে পারিনি, এতটাই দুর্ভাগ্য। তো আর 2025-এর মে মাসে হঠাৎ করে নানু যে এভাবে চলে যাবে, সে মেডিকেলে যাওয়ার সময় রিস্কায় নিজে, যে যাকে আমরা ধরে উঠাইতাম রিস্কায়, সে নিজের পায়ে রিস্কায় উঠছে, নিজের পায়ে হাইটা রিস্কা উঠে মেডিকেলের জন্য বের হয়েছে। মিটফোর্ড মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা গেছে। আমাকে তখনও বলছে, ভাই তুই চল আমার সাথে। তো তার মৃত্যুর সময় তার সাথে আমি যেতে পারি নাই, একটু কাজ ছিল, হাতের কাজটা। আমি বলছি যে এটা আমি শেষ করি, আমি আসতেছি। তো যতক্ষণে গেছি যে সে চলে গেছে আমাদের সবাইকে রেখে। আর যখন নানা মারা গেছিল, নানা ভাই, তখন তো অনেক ছোট ছিলাম। সেদিনও শুক্রবার ছিল, আমাকে ডাকতেছিল এভাবে করে হাত দিয়ে। তো পাপার শরীর খারাপ ছিল, আমি বলছি আমি খাবার নাস্তাটা দিয়ে আমি আসতেছি। তো নাস্তা দেওয়ার আগে ডিম যখন চুলায়, আর তখনই শুনি মামুনি চিৎকার দিয়ে উঠছে, ছোট মামা চিৎকার দিয়ে উঠছে। দৌড়ায় গেলাম, সিনজি আনতে আনতে রাস্তার মাঝখানে ছোট মামা ফোন দিচ্ছে ভাইয়ার মোবাইলে, বলতেছে তোমরা কোথায়? আমরা বলি আমরা শাহী মসজিদের সামনে, লালবাগ শাহী মসজিদের সামনে, চলে আসছি, আর একটু সময় লাগবে। বলে সিনজি ছেড়ে দাও, চলে গেছে। মানে কপালটা মনে হয় আমার দুর্ভাগ্য। নানা ভাইয়ের মৃত্যুর সময় আমাকে ডাকছে, মৃত্যুর আগ মুহূর্তে, সামনে যেতে পারি নাই। দাদা ডাকছে, সামনে যেতে পারি নাই। নানু ডাকছে, সাথে যেতে পারি নাই। জানি না কিরকম হবে জীবন, আমি সব সময় ব্যর্থ। 2025 সালে আরেকজনও আমাদের পরিবারের, আমার আম্মুর আপন চাস্তো বোন বা খালতো বোন, দোনোটাই হয়, বড় বোন, তার হাজবেন্ড মানে আমার খালু আম্মু, আমার আম্মুর দুলা ভাই, সেও মারা গেছে কুরবানি ঈদের কয়েকদিন আগে। সো 2025 সালটা এই জন্যই বললাম যে জীবনের সবচেয়ে একটা কালো অধ্যায়। এখন যেহেতু শেষ মুহূর্তে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ 2025 সাল যেরকম চলে যাচ্ছে আমাদের ছেড়ে, এরকম আমাদের 2025 সালটা আমাদের জীবনে ভালো করে দিও। সো ছাদে আসলাম, এখন অনেকক্ষণ ধরেই ছাদে কাপড় শুকালাম,
এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, বাই বাই।